হ্যালো ভিউয়ার্স, আমি রূপম মণ্ডল। ঠিক আছে, আমি বিগত কয়েক বছর ধরে রেলের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি এবং কিছু ছোটো ছোটো কারণে হয়তো ওটা সফল হতে পারছি না বা হচ্ছে না। তো ঠিক আছে, সেগুলো পরের কথা। এখন আমাদের আজকের টপিকে আসা যাক। কিছুদিনের পরেই রেলের RRB NTPC আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা আছে এবং সেই পরীক্ষার কী ছোটো খুঁটিনাটি তথ্য তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই পরীক্ষায় পদের বিবরণ এবং বেতন কাঠামো 12 পাস উত্তীর্ণ হলেই চলবে এবং সঙ্গে কিছু কিছু বিষয়ে কম্পিউটার টেস্ট বাধ্যতামূলক। যোগ্যতা এবং পদের তালিকা। প্রয়োজনীয় যোগ্যতা হলো ন্যূনতম 12 শ্রেণী উত্তীর্ণ হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 33 বছর বয়স এবং কম্পিউটার টাইপিং দক্ষতা লাগবে। দক্ষতা যতদূর সম্ভব মিনিটে 30টা। গুরুত্বপূর্ণ পদ হলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক, জুনিয়র টাইম ক্লিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। নির্বাচন পদ্ধতির পর্যায়সমূহ CBT 1, CBT 2 এবং স্কিল টেস্ট। প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক টেস্ট পরীক্ষা হবে CBT 1, যেখানে 100 মার্কের 100টি কোশ্চেন থাকবে। জেনারেল স্টাডিজ থাকবে 40টা, ম্যাথ থাকবে 30টা এবং রিজনিং থাকবে 30টা। টোটাল 100 মার্ক, 90 মিনিট টাইম। CBT 2 থাকবে 120 মার্ক, 35টা ম্যাথ, 35টা রিজনিং এবং 50টা জেনারেল স্টাডিজ। টাইম থাকবে সেই 90 মিনিটে, মানে উল্লেখের বিষয় 90 মিনিটে 120টা কোশ্চেনের অ্যান্সার CBT 2 করতে হবে। আর স্কিল টেস্ট, টাইপিং টেস্ট বা কম্পিউটার ভিত্তিক টেস্ট CBT 2 পাস করার পরে। CBT 1 পরীক্ষার প্যাটার্ন যেটা বললাম, সাধারণ জ্ঞান বা জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর, 40টা প্রশ্ন, গণিত 30 নম্বরের 30টা প্রশ্ন এবং রিজনিং 30 নম্বরের 30টা প্রশ্ন।